নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জমিন ও জামা तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए जोर হবে না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহ তাম পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। नबी ना होता तो कुछ भी नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चाँद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया, जोरे बोलून सुबहान अल्लाह। और जोरे होबे ना, ताई कवि बोलছেন কি जमीन ও জামা तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए। जोरे होबे ना, और जोरे होबे ना। जमीन ও জামা तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए। चूनी ओ चूना तुम्हारे लिए, हाजिर अस्वाद तुम्हारे लिए। नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, একটা সময় আখিরি দোয়া ভাইরা বলেছেন, তারপরও আপনাদের কষ্ট আর দিতে চাইছি নি। আখিরি দোয়া মোনাজাত করা হবে। দোয়ার আগে পীরের আওলাদ হিসাবে বেশি সময় নেয়, 10টা মিনিট পীরের বাচ্চা হিসাবে আপনাদের কাছে কিছু জিনিস একটু আশা করব, পূরণ হবে বলে মনে হয়। পূরণ হবে না? সর্বনাশ করেছে, বলেন না ইনশাল্লাহ। একটু জোরে হবে না ইনশাল্লাহ? আর আমি এমনি ভাইজান মালদায় গিয়েছিলাম জলসা। মালদা বলে একটা জেলা আছে না নাই? মালদা আছে না নাই? কুরবানির পরে মালদায় গিয়েছিলাম, মালদায় জলসা করেছি। আর মালদা থেকে এসেছি, মালদায় গেছি, বিশাল জ্বর, বুঝতে পারছেন না? বিশাল জ্বর। অনেকে আবার ভাবছে হুজুরকে কি করোনা হয়ে গেল না কি রে বাবা, বুঝতে পারছেন না? মানুষ ভয়ে ভয়ে পেরেশান। মোসাফা যেই শুনছে হুজুরের জ্বর, সব দিকে সাইড হয়ে যাচ্ছে। যাক ভালোই হয়েছে নাকি, স্যানিটাইজার আমাকে আর করতে হবে না নাকি, স্যানিটাইজার আর করতে হবে না। এখন আবার স্যানিটাইজার বেড়েছে, বেরোয় না, এরম টিপে দিচ্ছে, দিয়ে হাতে ভালো করে ঘষে নিচ্ছে। যাই হোক, হ্যাঁ সেই আপনার জ্বর আল্লাহর হুকুম। এখন আবার এই জ্বর শুনছি নাকি জায়গায় জায়গায় অনেক জায়গায় হচ্ছে, কি হচ্ছে না, বাড়ি বাড়িতে সব জ্বর। একজনকে ধরলে পরস্পর পরস্পর জ্বর হয়ে যাচ্ছে। আল্লাহ ভালো রাখেন, সকলের শরীর সুস্থ রাখেন। তবে এ জ্বর এমন জ্বর, আপনার জ্বর থাকছে কম, গা হাত পা যন্ত্রণা বেশি, তাই তো নাকি? হয়েছে এখানে কারো? হয় না এখানে জ্বর? হয় না কারো? হ্যাঁ, মেদিনীপুরে গেছি, বলছে ভাইজান সব ঘরে ঘরে জ্বর, বুঝতে পারলেন? যাই হোক, শরীরটা আল্লাহ সুস্থ করেছেন। বেশ কিছু জলসা যাওয়া হয়নি সেই কোরবানির পর। আর কোরবানির পর থেকে না আপনাদেরকে নিয়ে পড়তাম, তার মানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক দিন গ্যাপ। কাজ করতে করতে যদি আপনার গ্যাপ হয়ে যায়, একটু কাজ করতে অসুবিধা হয়, কি হয় না? হয়তো নাকি আপনারা বিভিন্ন কাজ করেন, কেউ জরির কাজ, কেউ দোকান, কেউ মাঠে কোদাল চালায়, হ্যাঁ কেউ আপনার বাইরে বিদেশে থাকেন। দোয়া চাই আল্লাহ প্রত্যেকের কাজ কারবারে বরকত দিক, দোয়া চাই। কিন্তু ওই বন্ধ হয়ে গেলে দেখবেন একটু আবার যেন খ্যাপা খ্যাপা লাগে, কি লাগে না? হ্যাঁ, আপনাদের কাছে আল্লাহ নিয়েছেন, বহুদিন পর আবার মাইকে উঠলাম। আপনাদের কাছে আল্লাহ যতটুকুন আলোচনা করার তৌফিক দিয়েছেন করেছি। তবে বিদায় নেওয়ার আগে
পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে কিছু জিনিস আশা করব, কি পূরণ হবে না হবে না? একটু জোরে বলবেন না, হবে না হবে না? বলেন না ইনশাল্লাহ। কি আশা? আপনারা প্রত্যেকেই ধরে নিয়েছেন আশাটা কি করতে পারে, তাই তো নাকি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, তার মানে জ্ঞানী যারা হয় ইশারা দিলে ধরে নেয়। আর আপনাদের এই হাদিপুরে আর আশপাশ গ্রামের মানুষ মাশাল্লাহ সব জ্ঞানী গুণী ধরে নিয়েছে ভাই আবার কি আশা করতে পারে, তাই সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হয় না, আসতে হচ্ছে, তাই তো নাকি? আশাটা কি আপনারা ধরে নিয়েছেন, সব জ্ঞানী গুণী তো, তাই আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আপনাদের কষ্ট বেশি দেবো না, খুবই অল্প সময়। আখিরি দোয়া মুনাজাত করার আগে আমি এখানে একজনকে হাত তুলতে বলবো। আমি আশা করব এখানে এত ভাই চাচা এসে বসেছে, এমন একজন আছেন নবী প্রেমিক, রসুল প্রেমিক, আমার নবীর মোহাব্বত ভালোবাসায় আল্লাহর কাবা নবী রওজা শরীফে যাওয়ার জন্য দোয়া চায়। এমন একজন আছেন নবীর ভালোবাসা নবীর মোহাব্বতে এই মাহফিলের জন্য 2000 টাকা ওয়াদা করবেন, এমন একজন ভাই চাচা আছেন, একটু হাত তুলে দেখান। দোয়া চাই পীরের ঘরের বাচ্চা হিসাবে আল্লাহ আপনার দানকে কবুল করেন এবং আমার নবীর রওজা আল্লাহর কাবায় আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এমন কোন ভাই চাচা আছেন? একজন নাই। এই মাহফিলে, এত বড় মাহফিলে একটা ভাইকে হাত তুলতে বলি, একজন চাচাকে 2000, 1 বছর বাকি আছে, দোয়া চাই আল্লাহ আপনার কাজ কারবার ব্যবসা বাণিজ্যতে দোকানে আল্লাহ বরকত দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এমন কোন ভাই চাচা? একজন হাত তুলে দেখান। 2000 ওয়াদা, 1 বছর বাকি আছে ইনশাল্লাহ। নবীর মোহাব্বতে চেয়েছি, রসুলের ভালোবাসায় একজন হাত তুলে দেখান। নবী প্রেমিক, রসুল প্রেমিক এই হাদিপুর গ্রামে মাশাল্লাহ নবী প্রেমিক, রসুল প্রেমিক অনেকেই আছেন। আপনারা একজন আছেন, একটু হাত তুলে দেখান। 2000 ওয়াদা, বেশি চাইনি, 2000 আছেন এমন কোনো ভাই চাচা 2000 টাকা ওয়াদা করবে? একটু হাত তুলে দেখেন। ইনশাল্লাহ নবীর ওসিলায় আল্লাহ আপনার এই হাতকে কবুল করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ওসিলায় নবীর ভালোবাসায় দেবেন, নবীর দিকে খেয়াল করে দেবেন, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লগত নাই, আমি ওয়াদা বলছি 2000 আছেন। 2000 আমাদের সরকার ভালোই মোটামুটি করে দিয়েছে, বেশি গুনতে হবে না, একটা নোট দিলেই হয়ে যাবে, তাই তো নাকি? 2000 মানে একটা নোট দিলেই কাজ মিটে যাবে। আছেন নবীর ভালোবাসায় আমার নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। যে হ্যাঁ, আমার নবী সেই মদিনা শরীফ থেকে দেখতে পাচ্ছেন, এটা আমার মনের বিশ্বাস। রসুল তিনি আমাদের দরুদ যদি নিজের কানে শুনে থাকেন, আল্লাহ তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ আমাদের নবী আমাদের এই হাত তোলাটাও দেখতে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন এমন কোন নবী প্রেমিক, রসুল প্রেমিক, রসুলের ভালোবাসায় 2000 নেই? 2000 টাকা একটু ওয়াদা করেন। পিছন দিক থেকে যদি কেউ থাকে একটু হাত তোলেন। ইনশাল্লাহ আমি দোয়া চাইছি আল্লাহ আপনাকে দেয়ার তৌফিক দান করবেন। আছেন ওয়াদা করেন, আমি দোয়া চাই আল্লাহ আপনার মনের আশাকে পুরা করেন। আছেন এমন কোনো ভাই চাচা রসুলের ভালোবাসায় 2000 মাটি কি খুব শক্ত নাকি? মাটি বুঝতে পারছেন না, শক্ত লরমের ব্যাপার আছে। হাদিপুর এলাকা মাশাল্লাহ এদিক দিয়ে কিন্তু লরম, ঠিক না ভুল? যে এদিক দিয়ে লরম নাই, দান খায়রাত করে না, করে না, করে তো নাকি? আমার চাচা যান হুজুর তিনি কিছু করে দিয়ে গেলেন। মাশাল্লাহ আপনারা ওয়াদা করেছেন, অনেকে আছেন এখানে, আবার অনেকে বাকিও থাকে, অনেকের আশা
আখিরি দোয়া মুনাজাতের সময় একটু ওয়াদা করব। আছেন এমন কোনো ভাই চাচা নবী প্রেমিক রসুল প্রেমিক 2000 আছেন? একটু হাত তুলে দেখান। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান, আল্লাহর নবীর জন্য একজন হাত তুললেন না কেউ, রসুলের ভালোবাসায় এটা নবীর মহাব্বতে চেয়েছিলাম একজন 2000। আচ্ছা দেখি আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরের নেক দোয়া নেক ফয়েজ, ইমাম হোসাইন হুজুরকে ভালোবেসে একজন আছেন, হাত তুলে দেখার তো দেখি। বেশি নাই, 1000 টাকা আছেন কেউ? কি নাম, কি নাম বলছো? মোহাম্মদ মহিউদ্দিন, তাই তো নাকি? মাশাআল্লাহ, মোহাম্মদ মহিউদ্দিন ভাই, তিনি থাকতে না পেরে আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরের মহাব্বতে তিনি থাকতে না পেরে আমার সামনে বসে আছেন, 1000 টাকা ওয়াদা করছেন। একটু জোরে হবে না মারহাবা? ভাইয়ের ওপরে কি কোনো রাগ আছে নাকি? ভাইয়ের ওপরে কি কোনো রাগ আছে? কোনো রাগ আছে নাকি? আমার মহিউদ্দিন ভাইয়ের ওপরে কোনো রাগ আছে? যে একটু সকলে জোরে বলুন মারহাবা। আরো জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মহিউদ্দিন ভাই সকলে বলুন জিন্দাবাদ। আরো জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই থাকতে না পেরে ইমাম হোসাইন হুজুরের মহাব্বতে 1000 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইমাম হোসাইন হুজুরের নেক দোয়া নেক ফয়েজ আল্লাহ আমার ভাইয়ের ওপরে নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম হোসাইন হুজুরের মহাব্বতে ভাই থাকতে না পেরে হাত তুলেছে। মাশাআল্লাহ, আমার আরেকজন ভাই তিনি নাম প্রকাশ করেননি, গোপন দান 2000 টাকা রসুলের মহাব্বতে দেবেন, জোরে হবে না মারহাবা? আরো জোরে হবে না মারহাবা? যিনি নাম গোপনে রেখেছেন আল্লাহ তিনি দেখতে পাচ্ছেন না পাননি? সকলে বলেন না, আল্লাহ তিনি দেখতে পাননি? আল্লাহ তিনি দেখতে পাচ্ছেন। তবে দোয়া চাই, আল্লাহ আপনার যে বান্দা আপনার হাবিবের মহাব্বতে 2000 ওয়াদা করেছেন, আল্লাহ আল্লাহ তিনার দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইকে আল্লাহ নবীর ওসিলায় আপনার কাবা, আপনার কাবা আপনার হাবিবের রওজা শরীফ যাওয়ার নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ হালিম ভাই 2000 টাকা দেবেন বলছেন, জোরে হবে না মারহাবা? একটু আস্তে বলুন মারহাবা। আরো আসতে হবে না মারহাবা? হাদিপুর এলাকার নিয়মটা মনে হচ্ছে একটু আলাদার মনে হয় নাকি? আমি না হলে অনেকদিন পর মাইকে উঠেছি, আমার একটু নাহলে গন্ডগোল হবে নাকি? কিন্তু হাদিপুর এলাকার নিয়ম দেখছি আলাদার। তার কারণ আসতে বললে দেখি জোরে হচ্ছে, তাই তো নাকি? যে জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আমার হালিম ভাই সকলে বলুন জিন্দাবাদ। আরো জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হালিম ভাইয়ের কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদে আল্লাহ দোকানে বরকত দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার কাবা নবী রওজা শরীফ যাওয়ার নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মা বাপের মহাব্বতে ছেলে না মেয়ে?
ছেলে না মেয়ে দেখি মা বাবের মহাব্বতে থাকতে না পেরে সন্তান, ছেলে মা বাবের মহাব্বতে থাকতে না পেরে 1000 টাকা ওয়াদা করছেন, জোরে হবে না মারহাবা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়া হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে ওই 3টা আমলনামা। নাম্বার 1 সেটা হলো কি, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি আমি আপনি একটা নেক সন্তান, শুধু সন্তান হাদিস শরীফে বলা হচ্ছে যে না, নেক সন্তান, আর ওই নেক সন্তান যদি বাপের নামে মায়ের নামে দান খায়রাত যদি করে, এক কথায় সৎকায়ে জারিয়া যদি করে, ওই সৎকায়ে জারিয়া দান খায়রাতের স্বভাব ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক ভাই গোপন নাম বলেনে মা বাপের নামে 1001 টাকা আদা করেছে। আল্লাহ এই দানকে কবুল করে আল্লাহ তিনার আব্বা আম্মার কবরে আল্লাহ এই স্বভাবকে পৌঁছে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার আব্বা আম্মার কবরে এই দানের ওসিলায় আল্লাহ পাক কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এখানে মাশাআল্লাহ আল্লাহ নবীর মহাব্বতে একজন ভাই দিয়েছেন এবং হোসাইন হুজুরের মহাব্বতে একজন ভাই দিয়েছেন। আমি হাত তুলতে বলি, এমন একজন ভাই চাচা আছেন এই মাহফিলে, আপনার ইমাম হোসাইন হুজুরের মহাব্বতে দিলেন, কিন্তু হাসান হুজুর কি বাদ রয়ে যাবে? একজন ভাই চাচা আছেন যে হাসান হুজুরের মহাব্বতে 1000 টাকা, একটু হাত তুলে দেখান, বেশি নাই 1000, 1 বছর বাকি আছে। ইমাম হাসান হুজুরের ওসিলায় আল্লাহ আপনার কাজ কারবার ব্যবসাতে ইনশাল্লাহ বরকত দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এখানে এমন কোন ভাই চাচা 1 বছর বাকি 1000 ইমাম হাসান হুজুরের মহাব্বতে ওয়াদা করবেন? একটু হাত তুলে দেখান। আছেন 1000 টাকা এমন কোন ভাই, এমন কোন চাচা? দোয়া চাইছি ইনশাল্লাহ। তবে এ বছরে যে লকডাউন চলছে, পরের বছরে কি হবে বলা যাচ্ছে না, তাই তো নাকি? এই ভয়ে সব পেরেশান যে কি হবে আল্লাহ পাকই জানে। যে হ্যাঁ 2 বছর লকডাউন হলো, তবে দোয়া চাইছে আল্লাহ আপনাদের কাজ কারবারে বরকত দিক ইনশাল্লাহ। আছেন একজন ইমাম হাসান হুজুরের মহাব্বতে 1000 টাকা, 1000 বেশি নাই মাশাআল্লাহ। পিছন দিক থেকে হাত তুলেছে কিনা দেখো না, ওই পিছনে আমার একজন ভাই হাত তুলেছে। আমার ভাই থাকতে না পেরে একটু নামটা বলেন, আল্লাহ কবুল করেন। ইমাম হাসান হুজুরের মহাব্বতে আমার ভাই থাকতে না পেরে 1000 ওয়াদা করছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছে এমন কোন ভাই চাচা কিনা? কি বলছো? মাওলা বক্স, তাই তো নাকি? হ্যাঁ, যে যিনি দান করছেন ওনার নাম কি? ওনার আব্বার নাম কি? আচ্ছা, ওনার নাম কি? ও আব্বার নামে দান করছেন, ওনার আব্বার নাম মাওলা বক্স, তাই তো নাকি? যে হ্যাঁ, বাপের মহাব্বতে থাকতে না পেরে সন্তান 1000 টাকা ওয়াদা করছেন। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা জানের কবরে এই দানের সভা পৌঁছে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি দোয়া মোনাজাত, তার আগে একবার দেখতে চাই এখানে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মহাব্বতের মানুষ আছে না নাই? নিশ্চয়ই থাকবে, হাদিপুর এলাকা যখন, তাই তো নাকি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ নেওয়ার জন্য এমন একজন ভাই চাচা আছেন
মুজাদ্দুদুজ্জামানের নেক দোয়া নেক ফয়েজ নেওয়ার জন্য একজন ভাই 1000 টাকা একটু আদা করবে। আছেন কেউ? 1000। দাদা হুজুরের মহাব্বত, দাদা হুজুরের ভালোবাসা ফুরফুরা জমিনে শুয়ে আছেন, যিনি এন্তেকালের আগে বলে গেছিলেন, মুজাদ্দুদুজ্জামান বলেছিলেন কি জানেন? দাদা হুজুর বলেছিলেন, বাবা আমি আবু বাক্কার বলছি, আমার মওতটা জুম্মার দিন শুক্রবারে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? কেন বললেন দাদা হুজুর এই কথা বললেন? কেন? বাংলাদেশের জমিনে দাদা হুজুর জলসা মাহফিল করতে গেছেন, আর বাংলাদেশের কিছু মানুষ তারা দাদা হুজুরের মরিদানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি জানে? ফুরফুরার পীর আবু বাক্কার হলো ভণ্ড, ফুরফুরা পীর আবু বাক্কার হলো বেদাতি। আর এই দাদা হুজুরের মরিদানেরা এই কথাটা শুনে আমার আপনার পীরকে গিয়ে শোনাচ্ছেন। হুজুর, কিছু মানুষ এইভাবে বলতে লাগে। দাদা হুজুর শুনে উত্তরটা দিয়েছিলেন কি? দাদা হুজুর আমার আপনার পীর বলেছিলেন, বাবা আমি আবু বাক্কার বলছি, আমার মওত জুম্মার দিন শুক্রবারে হবে। আর আমি আবু বাক্কার, আমার মওত যদি জুম্মার দিন শুক্রবারে যদি না হয়, তোমরা মনে রাখবে তোমাদের পীর ছিল ভণ্ড, বেদাতি পীর ছিল। তবে মনে রাখবেন আমার আপনার পীর ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুরের মওতটা অন্য কোনো দিন হয়নি, ওই দিনটা জুম্মার দিন শুক্রবার ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সেই মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নেওয়ার জন্য আমার এমন একজন ভাই চাচা আছে, 1000 টাকা একটু আদা করবে। 1000, বেশি নাই। আছে দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নেওয়ার জন্য এমন একজন ভাই চাচা আছেন, একটু হাত তুলে দেখা। যে আপনার নাম কি? মোহাম্মদ সাবির আলী মল্লিক, তাই তো নাকি? ও মন্ডল, মোহাম্মদ সাবির আলী মন্ডল ভাই, একটু জোরে হবে না? জিন্দাবাদ। আরো জোরে হবে না? নারে তাকবীর। সাবির আলী ভাই তিনি থাকতে না পেরে তিনার আব্বার মোহাব্বত ভালোবাসায় 1000 টাকা ওয়াদা করছেন। জোরে হবে না? মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা সাবির আলী ভাইয়ের দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে আল্লাহ আমার ভাইয়ের আব্বাজানের রুহে এই দানের সওয়াব পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বাজানের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুরের ভালোবাসা মহাব্বতে 1000 টাকা। এবার দোয়া করব। আছেন একজন 1000 টাকা। কি করবো গো কমিটি ভাই? আছেন এমন কোন ভাই চাচা 1000 টাকা একটু হাত তুলে দেখান, দোয়া চাই। যে হ্যাঁ, ফুরফুরা শরীফ অনেক রাস্তা আপনারাও জানেন, আমাকেও যেতে হয়, এখান থেকে সময় লাগবে, আপনারা তো যান। আবার জুম্মার দিন, তাই তো নাকি? শুক্রবার একটু গিয়ে রেস্ট নিতে হয়। জুম্মার দিন শুক্রবারে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, মেহমানদারি মাশাআল্লাহ অনেক হয়, আপনারা জানেন অনেকেই। যে হ্যাঁ, আর দাওয়াত দিচ্ছে আপনাদের প্রত্যেককে, আপনারাও যাবেন। ফুরফুরা শরীফে জুম্মার দিন শুক্রবারে দেখা হবে। গরিব মানুষ একটু ফোন করবেন, আমার একটা ফোন নম্বর ঠিকানা আছে, আপনারা অবশ্যই নেবেন, নাম্বার নেবেন। জুম্মার দিন শুক্রবারে যাবেন, একটু ফোন করে যাবেন। গরিব মানুষের বাড়িতে দুটো তাবারুক খাবেন, কি হবে তো? ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ। একটু ফোন করে গেলে সুবিধা হয়, ঠিক না ভুল? সুবিধা হয়। 10 জন 15 জন 20 জন 30 জন 50 জন, বুঝতে পারলেন? একটু ফোন করলে সুবিধা হয়। যাই হোক, বেশি সময় আর লোব না, দোয়া করব। কিন্তু মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুরের ভালোবাসার একজন ভাই নাই, একটু হাতটা তুলে দেখান। 1000 টাকা ইনশাল্লাহ দোয়া করি, বিদায় নিই। 1000 টাকা এমন কোন ভাই চাচা আছে? আছেন এমন কোন ভাই চাচা? একটু হাত তোলেন, আল্লাহ দরবারে দোয়া হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রব সুদা আম তাবা বেয়া মুরজে মোরা, শুধু রুয়ে দিলাম শিয়া বায়া মুরজে মোরা, দরদা के बाजुज गुना ना कर दम करे, बक्सेन दाए हर गुना बाया मुरजे मोरा। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলীকে নাম নিশ্চয়ই শুনেছেন, একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, নাম আল্লামা রুমি। তিনি যত কিতাব লিখেছেন ভাষাটা ছিল ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি। তা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলীকে কিতাব লিখতে লিখতে তিনি লিখছেন কি ফার্সি ভাষায়, তিনি বলছেন ইয়া রব সুদা আম তাবা বেয়া মুরজে মোরা, শুধু রুয়ে দিলাম শিয়া বায়া মুরজে মোরা, দরদা के बाजुज गुना ना कर दम करे, बक्सेन दाए हर गुना বায়া মুরজে মোরা। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলীকে তিনি ফার্সি ভাষায় আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলছেন, আল্লাহ আমি বড় গুনাহগার খাতাকার, আল্লাহ আপনি আমায় মাফ করুন, ক্ষমা করুন। ফার্সি ভাষায় কিতাব লিখতেন। তাই আল্লাহর ওলি হয়ে তিনি দুটো হাত আল্লাহর দরবারে তুলে চোখের পানি ফেলে কেঁদেছিলেন। আজকেও আমরাও দুটো হাত তুলব আল্লাহর দরবারে, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আপনারা প্রত্যেকে কোথায় বাড়ি? ইয়াজপুরে বাড়ি। সাইদুল ইসলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই দাদুর মোহাব্বতে থাকতে না পেরে 1000 টাকা ওয়াদা করছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে এই দানের স্বভাব তিনার দাদুর রুহে আল্লাহ আপনি পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দাদুর কবরে আল্লাহ জান্নাতের দরজাকে আল্লাহ আপনি খুলে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আশুরা বিবি আমার মা বোনের তরফ থেকে ওয়াদা করছেন 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ যিনি দান করেছেন আল্লাহ জানি না তিনি কি নিয়তে দান করেছেন, আল্লাহ তিনার নিয়তকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনের আশাকে আল্লাহ আপনি পুরা করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরবারে দোয়া হবে, আখিরি দোয়া মোনাজাত। আপনারা আপনাদের প্রত্যেককে তেলাওয়াত করতে বলবো। আর এই তেলাওয়াত করার মধ্যে আমি একটা হাজি রুমাল আপনাদের কাছে পাঠাবো। আশা করব আল্লাহ যাকে 100 টাকা দেওয়ার তৌফিক দিয়েছে, আপনি আজকে কবরবাসীকে কেন্দ্র করে লক্ষ্য করে 100 টাকা আল্লাহ যাকে দেওয়ার তৌফিক দিয়েছে 100 টাকা দেবেন, 10 টাকা দেবেন না, 100 টাকা রুমালে দেবেন। আর আল্লাহ যাকে 10 টাকা দেওয়ার তৌফিক দিয়েছে 10 টাকা দেবেন, আপনি 100 টাকা দেবেন না। 1 টাকাও যদি পকেটে থাকে আপনারা নিয়ত করে বাপ মায়ের কবরবাসীদের দিকে নিয়ত করে রুমালে দেন, আল্লাহ কবুল করেন। মারুফ 500 টাকা ঝিকরাই বাড়ি, মোহাম্মদ মারুফ ভাই 500 টাকা ঝিকরাই বাড়ি, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা এখন দিয়েছে লগতে, আর 1000 টাকা আগামী বছরের জন্য দেবে আছিয়া বিবি। আছিয়া বিবি মাশাআল্লাহ, তিনি থাকতে না পেরে 100 টাকা লগদ আর 1000 টাকা ওয়াদা করছেন, আপনার ওয়াদা করছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ পাক এই দানের স্বভাব আল্লাহ তিনার স্বামীর রুহে পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আপনারা প্রত্যেকেই বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করেন। আল্লাহর দরবারে দোয়া হবে। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। মা বোনেরা আপনারাও তেলাওয়াত করেন। আখিরি দোয়া, আখিরি মোনাজাত করা হবে।
এর মধ্যে কেউ যদি ওয়াদা করতে চান আপনারা নামটা লিখাবেন, দোয়ার আগে আমি ঘোষণা করে দেবো নাম। আর প্রত্যেকেই হাজি রুমালে দেন, 1 টাকা হলেও দেবেন, নিয়ত করে কবরবাসীদের দিকে খেয়াল করে দেয়ার। মা বোনদের কাছে রুমাল পাঠাবেন, তিনাদেরও আশা রুমালে দেওয়ার। আল্লাহ প্রত্যেকের দান কবুল করেন, তেলাওয়াত করেন। আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয়ান মন্দির 500 টাকা লিখে রাখেন, দোয়ার আগে বলবেন। হ্যাঁ, বন্ধন লিখে রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আব্বাসউদ্দিন নাম ছিল। ও গিয়েছিল না বাচ্চা দিতে। قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد. তাবারক কি প্যাকেট করেছে না বসে খাওয়াবে? তাহলে 2 দিন হয় বলে দেবো। আমার কমিটি ভাইদের উদ্দেশ্য বলছি, আপনারা তাবারুক নিয়ে আসেন। তাবারুক প্যাকেট করেছেন, নিয়ে চলে আসেন। এই সময় তাবারুকটা দিয়ে দেন, ভাইদের কাছে একটা একটা করে তাবারুক পৌঁছে দেন, মা বোনদের কাছে তাবারুক পৌঁছে দেন। আখিরি দোয়া মোনাজাতের পর তাবারুকটা যদি কেউ নিয়ত করে যদি খান, কিতাবের মধ্যে পাওয়া যায় তাবারুক খাবার ওসিলায় আল্লাহ চাইলে তার পেটের রোগ, কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে। নিয়ত করে আপনারা তাবারুক খাবেন। তাবারুক নিয়ে আসেন কমিটি ভাইয়েরা। আমি বেশ কয়েক বছর আগেও মনে হয় জলসায় এসেছিলাম, নাকি ক বছর আগে? বছর 3 আগে এসেছিলাম। তখন মাশাআল্লাহ কমিটির ছেলেদের ভিড় প্রচুর। হ্যাঁ, বসার জায়গা যেখানে করেছিল কমিটির ছেলেদের ভিড় প্রচুর ছিল। এবছরে কমিটির ছেলে যেন কম কম লাগছে, কি ব্যাপার? হ্যাঁ, ও বিরিয়ানি খাচ্ছে না প্যাকেট করছে, কি ব্যাপার বোঝা যাচ্ছে না। এবছরে কমিটির ছেলে কম কম একটু লাগছে। এই 3 বছর আগে এসেছিলাম, কমিটির ছেলেদের মাশাআল্লাহ খুব ভিড়। হ্যাঁ, আল্লাহ পাক করা তৌফিক দান করেন। ছেলেরা কষ্ট করে করে, আপনাদের সহযোগিতা করেন, মায়েরা বোনেরা চাচারা করেন, তাই ছেলেরা কষ্ট করে করে। কমিটির ছেলেদের বলি সব মিলেমিশে এই মাহফিল আপনারা করবেন, প্রতি বছরে আপনারা করবেন। যে হ্যাঁ, আপনারা করবেন, বছরে একটা দিন আপনারা করেন, প্রতি বছরে করবেন। নিজেদের মধ্যে কোনো যেন দ্বন্দ্ব ঝামেলা না হয়। কি হয় না কি গো? হয় না তো? হ্যাঁ, কমিটির ছেলেরা নিজেদের মধ্যে সব মিলেমিশে এই মাহফিলটা করবে, প্রতি বছরে করবে। আমাকে আনতে হবে যে না, আমাকে আনতে হবে বলছি যে না, সব পীরের আওলাদকে ঘুরিয়ে 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 আনবে, তাই তো নাকি? তাহলে আর একটা নতুন ভাই সাহেব এলো, তিনার সাথে পরিচয় হলো, ঘুরিয়ে ঘুরিয়ে আনবে। যে হ্যাঁ, পীরের আওলাদের আলেম ওলামাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন। তিনারাও এলেন, জলসা মাহফিল করলেন। হ্যাঁ,
প্রতি বছরে মহরম উপলক্ষে কমিটির ছেলেরা মিলেমিশে এই মাহফিল করবে। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি দোয়া মোনাজাত, তাবারক দেওয়া শুরু করো, দাও না, পিছন দিক দিয়ে দাও, নাহলে সামনে নিয়ে আসো, সামনে কিছু তাবারক নিয়ে আসেন, সামনের দিক দিয়ে দেয়। আর সকলেই বিসমিল্লাহর সঙ্গে আমার সাথে পড়েন, নিজের গুনার দিকে খেয়াল করে একটু তওবা পড়েন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় অনেক আলেম ওলামারা তো তওবা পড়ায়, ফুরফুরার পীরজাদা পীর সাহেবরাও তওবা পড়ায়, আপনারা অনেকে পড়েন। তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই তওবাটা কেউ যদি খালেস অন্তর থেকে দিল থেকে কেউ যদি পড়ে, আল্লাহ চাইলে একবার পড়া ওসিলায় তার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেয়। সকলেই খালেস দিল থেকে অন্তর থেকে আমার সাথে সকলে নিজের গুনার দিকে খেয়াল করে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার তামাম গুনাহ হইতে তওবা করিতেছি, জানা গুনাহ অজানা গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যে যা পড়েছেন সকলেই আমায় উকিল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ, ঈশান নামাজের পর থেকে আল্লাহ, আমরা এখানে বসে কত দুরূদ শরীফ কলমা শরীফ পাঠ করেছি আল্লাহ। পর্দার অন্তরের আড়ালে আমার কত মা বোনের আল্লাহ, তারাও কত তেলাওয়াত করেছে আল্লাহ। আল্লাহ পাক আমাদের এই পড়ার মধ্যে বলার মধ্যে আল্লাহ, এই মাহফিল তৈরি করার মধ্যে, এখানে এসে বসার মধ্যে আল্লাহ, যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ, আল্লাহ আপনি সর্বপ্রথমে আল্লাহ আপনি আমাদের সকলকে দয়াময় দয়া করে আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ বা যেটুকু স্বভাব দান করতে চান, এ স্বভাব সর্বপ্রথমে সোনার মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে আরাম করছে। আল্লাহ, আল্লাহ আমাদের নবী পাকের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের নবী পাকের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবীগণ, সাহাবী একরাম, ইমাম হাসান হজরতে হোসাইন হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, तमाम नबी साहबा हुजूरদের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা শরীফে আল্লাহ যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ, মক্কা শরীফের গর্ভস্থান আল্লাহ, মক্কা শরীফের গর্ভস্থান জান্নাতুল মুআল্লা আল্লাহ, কত হাজার হাজার সাহাবা হুজুর শুয়ে আছে আল্লাহ। আল্লাহ মদিনা শরীফের কর্মস্থান জান্নাতুল বাকি কর্মস্থান, কত সাহাবা হুজুর শুয়ে আছে আল্লাহ, কত ইমাম তাবে তাবিন শুয়ে আছে আল্লাহ। আল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে সওয়াব বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। দিল্লির বুকে শুয়ে আরাম করছে নিজামুদ্দিন আউলিয়া
কুতুবুদ্দিন বাকিবিল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। বোম্বাইয়ের বুকে শুয়ে আরাম করছেন, হাজি আলী হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ পাঞ্জাবের বুকে শুয়ে আরাম করছে, মুজাদ্দেদ আলফিসানি হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। কলিকাতার বুকে শুয়ে আরাম করছেন হজরতে সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ বা হাওড়া জেলার বুকে শুয়ে আছেন হাজি এসাকসা হুজুরের দরবারে পৌঁছে দেন। মেদিনীপুর টাউনে শুয়ে আছেন হাজি মোস্তফা মাদানী হুজুরের দরবারে পৌঁছে দেন আল্লাহ। 24 পরগনার বুকে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ 24 পরগনার হারোয়ার জমিনে শুয়ে আছেন গোরাচাঁদ আব্বাসী হুজুরের দরবারে পৌঁছে দিন ইয়া আল্লাহ। নদিয়া জেলার বুকে শুয়ে আছেন হাজি তুজাম্মিল সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন আল্লাহ। আরাবির আল্লাহ বা খাস করে সওয়াব ফুরফুরা জমিনে শুয়ে আরাম করছে মুজাদ্দুজ্জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ। হুজুরের 5 কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা, মেসলা হুজুর পীর কেবলা, 9 হুজুর পীর কেবলা, সেজো হুজুর পীর কেবলা, দাদুজান ছোট হুজুর পীর কেবলা। আল্লাহ পাক আমার আব্বাজান হুজুর দিকে দরবারে দরবারে সওয়াব খানা পৌঁছে দি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে সওয়াব আজকে আপনার দরবারে আমার অনেক মুরব্বী চাচা জানেরা দুটো হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আপনার দরবারে আমার অনেক জওয়ান যুবক ভাইরা দুটো হাত তুলেছে আল্লাহ। পর্দার অন্তরের আড়ালে আমার অনেক মা বোনেরা তারাও দুটো হাত তুলেছে আল্লাহ। ছোট ছোট বাচ্চারাও দুটো হাত তুলেছে আল্লাহ। জানি না কার বাপ মা নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকে রুঘে 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 সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ এমনও ব্যক্তি হাত তুলেছে এইখানে তার বাপ নাই আল্লাহ। এমনও ব্যক্তি হাত তুলেছে আল্লাহ অনেকের মা নাই আল্লাহ। আল্লাহ অনেকের ভাই নাই বোন নাই আল্লাহ, আত্মীয় স্বজন নাই। আপনার ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ এই গ্রামে কত কবরবাসী আল্লাহ কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের রুহে সবখানা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ বা জানি না আল্লাহ তারা কবরে কে কি অবস্থায় শুয়ে আছে আল্লাহ। আল্লাহ আমরা দেখতে পাইনি আল্লাহ তারা কবরে কে কি অবস্থায় শুয়ে আছে আল্লাহ। আল্লাহ বা যদি কোনো ব্যক্তির কবরে আযাব হয়ে থাকে আল্লাহ, আল্লাহ আজকে আওলাদে রসুল ইমাম হোসাইন হুজুরের এই মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের হাতের খাতিরে আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ তাদের কবরে যদি আযাব হয় আল্লাহ আযাবকে মাফ করে দেবেন আল্লাহ। আযাবকে মাফ করে আল্লাহ আপনি ওই কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন আল্লাহ।
আল্লাহ আপনার দয়ার জান্নাতের দরজা খুলে দেবেন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আল্লাহ। আর আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ পাক আমরা বড় গুনাহগার আল্লাহ, জেনে গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ না জেনে গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ এই কাজটা করলে গুনাহ হবে আল্লাহ আমরা জানি শয়তানের ধোকায় পড়ে আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক সাগিরা কাবিরা গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলের পাহাড় গুনার খাতা গুনুকে আল্লাহ আপনার হাবিবের পায়ের কদমের ওসিলায় আল্লাহ আপনি মাফ করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক এনায়েত করবেন আল্লাহ। আপনি আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে বাপ মায়ের খেদমত করার তৌফিক এনায়েত করে দেবেন আল্লাহ পাক। তামাম বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হিফাজত করবেন আল্লাহ। পশ্চিম বাংলার মুসলমানকে হিফাজত করবেন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ পাক, আপনার দরবারে দোয়া চাই আল্লাহ। আজকে আমার কমিটি ভাইয়েরা এই জলসা মাহফিল দিতে গিয়ে আল্লাহ পাক এই দুয়ার মজলিস দিতে গিয়ে আল্লাহ কত চিন্তা ভাবনা করেছে, ছুটোছুটি করেছে, খাটাখাটনি করেছে আল্লাহ পাক। গ্রামবাসী ভাইদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায়, আশপাশ গ্রামের সহযোগিতায় আল্লাহ পাক, যুবকদের সহযোগিতায় অনেকে টাকা পয়সা দান করেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকে চিন্তা ভাবনা কষ্ট মেহনত টাকা পয়সা দান খায়রাতকে আল্লাহ আপনার দরবারে কবুল করে নেবে আল্লাহ। আপনি কবুল করে দেন আল্লাহ। আমাদের এই হাত, আমাদের এখানে বসা এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আপনি আমাদের সকলের শরীরকে আল্লাহ আপনি সুস্থ রাখবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলের হায়াত দারাজকে আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ কঠিন রোগ বেমার থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ জানি না একটা রোগ নাম শুনছি আল্লাহ আমরা, আল্লাহ আপনি ভালোই জানেন এরকম যদি কোনো রোগ পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাঠিয়ে থাকেন আল্লাহ এই রোগ থেকে আপনি আমাদের প্রত্যেককে হেফাজত করবেন আল্লাহ। এই গ্রামকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। আমার ভাইরা হাত তুলেছে আল্লাহ, অনেকে আল্লাহ খাটাখাটনি কষ্ট মেহনত করে আল্লাহ সংসার চালানোর জন্য আল্লাহ। কেউ দোকান আছে দোকান চালায় আল্লাহ, কেউ ভ্যান চালায় আল্লাহ পাক, কেউ জরির কাজ কাপড়ের কাজ করে আল্লাহ, কেউ মাছ চাষ করে আল্লাহ পাক, কেউ বাইরে বিদেশে থাকে বিভিন্ন রকমের কাজ কারবার করে আল্লাহ। ইমাম হোসেন হুজুরের ওসিলায় আল্লাহ প্রত্যেকের কাজ কারবার ব্যবসা বাণিজ্য দোকানে আল্লাহ আপনি বরকত নাজিল করবেন আল্লাহ। হালাল মালে আল্লাহ আপনি উন্নতি দেবেন আল্লাহ। হালাল মালে আল্লাহ আপনি উন্নতি দেবেন আল্লাহ। আপনি আমাদের সকলকে মিল মোহাব্বতে থাকার তৌফিক দান করবেন আল্লাহ। আর আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ। আপনি যখন আমাদের মওতটা যখন দেবে আল্লাহ, আমাদের তো মরতেই হবে আল্লাহ। আল্লাহ যখন মওত দেবেন আল্লাহ আপনি যেখানে সেখানে মওত দেবেন না আল্লাহ। আল্লাহ আপনি যখন মওত দেবেন নামাজ পড়া অবস্থায় মওত দেবেন আল্লাহ। কোরআন শরীফ পাক তেলাওয়াত করতে করতে মওত দেবেন আল্লাহ। আল্লাহ আপনি যখন মওত দেবেন
কলমা শরীফ পাক পড়তে পড়তে মওত দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার দরবারে শেষ আশা শেষ আরজু আল্লাহ পাক, আমাদের মওতের আগে একবার আপনি আমাদের সকলকে দিদারে মদিনা, দিদারে কাবা শরীফে যাওয়ার নসিব করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা রাব্বি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারাকমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাম।